আয়াত 16 وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون। অনুবাদ, আর স্মরণ করুন ইব্রাহিমকে যখন তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা আল্লাহের ইবাদত করো এবং তার তাকওয়া অবলম্বন করো, তোমাদের জন্য এটাই উত্তম যদি তোমরা জানতে। তাফসীর। 1 নং ফুটনোটের বিবরণ। এখানে ইব্রাহিম আলাইহিসসালামের কাহিনী বর্ণনা করা হয়েছে, যিনি অনেক কঠিন অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হন। নমরুদের অগ্নি, অতপর শাম থেকে হিজরত করে তরুলতাহীন জনশূন্য প্রান্তরে অবস্থান, আদরের দুলালকে জবেহ করার ঘটনা ইত্যাদি। ইব্রাহিম আলাইহিসসালামের কাহিনী প্রসঙ্গে লূত আলাইহিসসালাম ও তার উম্মতের ঘটনাবলী এবং সূরার শেষ পর্যন্ত অন্য কয়েকজন নবী ও তাদের উম্মতের অবস্থা, এগুলো সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মতে মুহাম্মাদির সান্ত্বনার জন্যে এবং তাদেরকে দ্বীনের কাজে দৃঢ় পদ রাখার জন্যে বর্ণিত হয়েছে। আয়াত 17 إنما تعبدون من دون الله أوثانا وتخلقون إفكا إن الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا فارتغوا عند الله الرزق واعبدوه واشكروا له إليه ترجعون। অনুবাদ, তোমরা তো আল্লাহ ছাড়া শুধু মূর্তি পূজা করছো এবং মিথ্যা উদ্ভাবন করছো। তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো তারা তো তোমাদের রিজিকের মালিক নয়, কাজেই তোমরা আল্লাহের কাছেই রিজিক চাও এবং তারই ইবাদত করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা তারই কাছে প্রত্যাবর্তিত হবে। তাফসীর। 1 নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ, তোমরা এসব মূর্তি তৈরি করছ না, বরং মিথ্যা তৈরি করছ। এই মূর্তিগুলোর অস্তিত্ব নিজেই একটি মূর্তিমান মিথ্যা। তার ওপর তোমাদের এই আকীদা বিশ্বাস যে এরা দেবদেবী, আল্লাহের অবতার, তার সন্তান, আল্লাহের সান্নিধ্যে অবস্থানকারী ও তার কাছে শাফাআতকারী, অথবা এদের মধ্য থেকে কেউ রোগ নিরাময়কারী, আবার কেউ সন্তানদাতা, আবার কেউ রিজিকদাতা, এসবই মিথ্যা কথা। তোমরা নিজেদের ধারণা ও কল্পনার মাধ্যমে এসব রচনা করেছ। আসল সত্য এছাড়া আর কিছুই নয় যে এগুলো নিছক হাতে গড়া নিষ্প্রাণ মূর্তি এবং এদের কোনো ক্ষমতা ও প্রভাব নেই। এগুলো কখনো ইলাহ হতে পারে না। দেখুন সাআদি মুয়াস্সার।